আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা ড্রোনটা উড়াবো। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম। এর আগে একবার ফার্স্ট টাইম বলা যাবে না, কারণ এর আগে একবার ট্রাই করেছিলাম, বাট ওটা সাকসেসফুল হয় নাই, তারের সাথে বেজে গিয়েছিল। তো দোয়া করবেন, এখন আমরা ড্রোনটা উড়াবো ইনশাআল্লাহ। যদিও আমি যেখান থেকে ড্রোনটা কিনেছি সেখান থেকে আমাকে বলে দেওয়া হয়েছে, শিখাই দেওয়া হয়েছে। আসলে কি বলে, তাদের শেখানো এবং প্র্যাকটিক্যাল দুইটার ভিতরে অনেক আকাশ পাতাল ব্যবধান আছে। তো আমি তাদের শেখানো অনুযায়ী চেষ্টা করেছিলাম, বাট সেটা সাকসেসফুল হয়নি। তো এখন আবার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমার রিমোট। এই হচ্ছে আমার ড্রোন। আর কি লাগবে? আর কিছু লাগবে না। যদিও এখন এই ড্রোনের ভিতরে আসলে ব্যাটারি আমি আগেই সেট করে রেখেছি, এনডি ফিল্টারও আছে, সমস্যা নেই। তো দ্রুত আমরা কাজ করি। প্রথমে রিমোটটাকে কী করি, রিমোটের যে অংশটা, এটার ভিতরে কিন্তু ড্রাইভ করার জন্য দুইটা ছোট ছোট বাটন দেওয়া থাকে, কি বলে, লাঠির মতো দেওয়া থাকে। তো এই হচ্ছে সেটা। তো এটাকে কি করতে হবে, এভাবে খুলে লাগিয়ে নিতে হবে। এটা দিয়ে মূলত ড্রাইভ করতে হয়। তো এরপর আমরা মোবাইলটাকে সেট করে নিব। রিমোটের এখানে এক্সট্রা আবার কেবল থাকে, এই কেবলটা দিয়ে মোবাইলটার সাথে মানে ডিসপ্লে হিসাবে কাজ করবে মোবাইলটা। অবশ্যই আসলে মোবাইল থেকে যদি করতে হয়, ফ্লাই করতে হয়, এখানে কিন্তু মোবাইলে কিন্তু একটা অ্যাপ লাগবে, সেটা হচ্ছে DJI ফ্লাই অ্যাপ। রিমোটটাকে অন করব। তো রিমোটটাকে অন করতে এই জিনিসগুলো কিন্তু অনেক মানে একটা সেন্সিটিভ, যে অনেকে শিখাই দেয় না, অনেক রিভিউ দেখতে হয়। তো আমাকে কষ্ট করতে হয়েছে, সবগুলো আসলে শিখাই দেয় না। তো প্রথমে কী করতে হবে, একবার একটা প্রেস করতে হবে, এরপর আবার প্রেস করে চেপে ধরতে হবে রিমোটটা, তারপর অন হবে। সবাই মনে করে আসলে পাওয়ার বাটনে ক্লিক করলে সাথে সাথে মনে হয় অন হয়ে যাবে। নো, সেম ড্রোনটা। তো ড্রোনটা আমরা, এটা হচ্ছে এক্সট্রা যে প্রোটেক্টর, হচ্ছে পাখাগুলোকে রাখার জন্য। তো ড্রোনটা খোলা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে যদি না বুঝে যে পাখা যে কোনটার পর কোনটা খুলতে হবে, সেটা না বুঝে যদি মানে হঠাৎ করে ইনস্ট্যান্ট যদি পাখা খুলতে চায়, তাহলে কিন্তু সেটা ভেঙে যেতে পারে। তো প্রথমে দেওয়া থাকে যে উপরে যে দুইটা পাখা, এই দুইটাকে আগে আনফোল্ড করতে হবে, এরপর নিচের যে দুইটা আছে সেই দুইটাকে আনফোল্ড করতে হবে। আর আরেকটা বিষয়, এখানে কিন্তু ক্যামেরার জন্য আরেকটা কিন্তু প্রোটেক্টর থাকে, এটা খুলতে হবে। যদি এটা না খুলে ড্রোন উড়ানো হয়, ড্রোনের ফুটেজ আসবে, কিন্তু ফুটেজ কিন্তু ভালো আসবে না। তো এটাও খুলবো, এটাকে হালকা একটু প্রেস করতে হবে, চাপ দিয়ে তারপর খুলতে হবে। গিম্বলটা অত্যন্ত সেন্সিটিভ, গিম্বলটা হাত দেওয়া যায় না। যদি হাত দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ভেঙে যেতে পারে, কারণ আসলে ড্রোনটা এত দাম। কিন্তু মজার বিষয় কি, এগুলো কিন্তু ফাইবার প্লাস্টিক দিয়ে তৈরি করা। তো এখন কি করব, ড্রোনটাকে অন করব। তো ড্রোনটাকে অন করার জন্য যেটা করতে হবে, সেম রিমোটের মতো, প্রথমে একটা এই যে বাটন আছে, এই বাটনটাকে একবার প্রেস করব, প্রেস করার পর আবার চেপে ধরব। তখন পাখাগুলো কিন্তু হালকা একটু নড়বে, এই যে গিম্বলটা নড়বে, যে এখন নড়তেছে। তো এরপর কি করব, এখন আমি এটাকে একটা খোলা জায়গায় রেখে দিব, যেখান থেকে আমি আসলে এটাকে ফ্লাই করতে চাচ্ছি। এখন আমি আমার অ্যাপসে চলে যাব, যে এটাকে ফ্লাই করার জন্য রিমোটের যে দুইটা রয়েছে, মানে ড্রাইভ করার জন্য, এই দুইটাকে চেপে ধরবো নিচের দিকে হালকা, তাহলে এটা কি হবে, অন হয়ে যাবে, ড্রোনটা কিন্তু
অলরেডি অন হয়ে গেছে। এরপর কি করব, এই যে বাম পাশের যে এটা রয়েছে ড্রাইভ করার জন্য, এটাকে উপরের দিকে দিব। উপর দিকে দিলে ফ্লাই হবে, নিচের দিকে দিলে ল্যান্ড করবে। আর ডান দিকে বা বাম দিকে যদি দেওয়া হয় তাহলে এটাকে মুভ করবে। আর এটা দিয়ে আসলে সামনের দিকে যাবে, যেতে থাকবে, আর এটা দিয়ে পিছের দিকে আসবে। আর যখন এই ডান পাশেরটা দিয়ে এদিকে দিব, মানে এটা আসলে স্টিয়ারিংয়ের মতো কাজ করবে আর কি। তো আমরা এখন ফ্লাই করাই। আলহামদুলিল্লাহ ড্রোনটা ফ্লাই হয়েছে। তো একটু চেষ্টা করি। এর আগে আমি একটু কনজাস্টেড জায়গায় ছিলাম, যার কারণে তারে বেজে গিয়েছিলো। তো এখন কি এসেছি, একটু মুক্ত জায়গায় এসেছি, যাতে করে ড্রোনটাকে কমফোর্টেবলভাবে এটাকে ফ্লাই করা যায়। তো এখন একটু উপরে উঠাই, একটা দেখে অটো একটা শট নিতে পারি কিনা। তো এখানে কুইক শট রয়েছে, এর ভিতর কুইক শটের ভিতর রয়েছে সার্কেল শট, ড্রোন আই শট, তারপর রয়েছে রকেট শট, আর আরেক ধরনের বিশেষ ধরনের শট রয়েছে। তো আমি একটা সার্কেল শটটা একটু নেওয়ার চেষ্টা করি, দেখে কেমন হয়। তবে এখানে শট নিতে হলে কিন্তু এখানে অ্যাপসের ভিতরে কিন্তু মেজারমেন্ট একটা সেট করে নিতে হবে। আসলে আলটিটিউড আসলে কি, এখানে উচ্চতা কতটুকু হবে, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স কতটুকু হবে, এটা আমরা আগে সেট করে নিব। তো আমি চাচ্ছি সবগুলো মোটামুটি যে 40 মিটারের মধ্যে থাকবে আর কি। উইক শট কমপ্লিট হলে কিন্তু ও কিন্তু একা একাই ব্যাক করবে, একদম পাখির মতো। তো এই যে শটটা নিলাম, আমি আসলে শটটা সিলেক্ট না করেই শটটা নিয়ে ফেলেছি। দেখি, এই শটটা হচ্ছে ড্রোন আই শট। তো আমি সার্কেল শট নিয়ে নিই। যখন সার্কেল শট নিব তখন কিন্তু এই ড্রোনটা এইভাবে ঘুরতে থাকবে। চমৎকার। এখন আমি যদি এটাকে ল্যান্ড করতে চাই তো কি করব, প্রথম এই যে খোলা জায়গাটা, যদি ড্রোনটা দূরে চলে যায় তখন এখানে যে হোম বাটনটা রয়েছে সেই হোম বাটনটা প্রেস করে ধরে রাখলেই কিন্তু এটা চলে আসবে। আর যদি আমি ম্যানুয়ালভাবে ল্যান্ড করতে চাই তাহলে এটাকে কি করব, জাস্ট নিচের দিকে প্রেস করে রাখবো। এটা একটা সেন্সর রয়েছে, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আসলে ও নিজে নিজে এটা ল্যান্ড করবে। ল্যান্ড করলো, অবশেষে সাকসেস হলাম। এবার আমি চাচ্ছি একটু এটাকে দূরে নিয়ে যাব, দেখি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত দূরে নিতে পারি কিনা। আমি একটু এটাকে ঘুরাই। তবে এই যে দূরে নিয়ে যাচ্ছি, এটার যদি সম্ভব হয় আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। প্রথমে উপরে উঠাই নিলাম, যে পর্যাপ্ত পরিমাণে উপরে উঠাইলাম যাতে করে গাছে না বাজে।
ফিরে আসছে, সে ল্যান্ড করবে। মাই গড, পাখি একটুর জন্য পাখির সাথেই হয়নি। ও কিন্তু একা একাই কিন্তু এখানে ল্যান্ড করবে। ওকে কিন্তু আমি কিন্তু বাটন প্রেস করিনি, ও নিজেই কিন্তু যেই জায়গাটা আমি ল্যান্ড করার জন্য দিয়েছিলাম ঠিক একটু জায়গা সরে গিয়েছে। মাই গড, ঘাসের ভিতরে লেগে গেছে। কিন্তু তারপরও আসলে কি করতে হবে, ড্রোন কিন্তু ফ্লাই করতে হলে এরকম ঘাস টাস দেখে নিতে হবে। তো এটা কিন্তু খুবই রিস্কি। যদি এটা আর একটু বড় হতো বা শক্ত হতো তাহলে কিন্তু এটা কিন্তু ক্রাশ করে কিন্তু আমার পাখাগুলো ভেঙে যেত। তো আমি চেষ্টা করেছি যে এটা তো নরম সফট ঘাস, এর জন্য এটাকে আমি বাধা দিইনি ভিডিওর সুবিধার্থে। আসলে কখনোই আপনারা যদি ড্রোন ফ্লাই করেন এভাবে কখনো রিস্ক নেবেন না। চেষ্টা করবেন যে জায়গাটা থেকে ফ্লাই করার জন্য, হ্যাঁ, ঠিক ওই জায়গাটা যেন লেভেল থাকে। আবার ওই জায়গাটায় যখন হোম মোডটাকে প্রেস করবেন তখন কিন্তু যদি ওই জায়গাটা ফ্ল্যাট থাকে তখন কিন্তু সে ওইটার আশেপাশে হয়তো বা 1 ফিট বা 1.5 ফিট এতটুকু জায়গা ডিস্টেন্স হবে, বাট ও কিন্তু ওর জায়গায় ফিরে আসবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।